আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশে পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত সার্বিক কার্যক্রম অবহিতকরণ ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এছাড়া ভারত থেকে যাতে চোরাই পথে গরু প্রবেশ করতে না পারে সে বিষয়ে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে এবং এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী আমিনুর রশিদ। এটা আমি স্পষ্টভাবে বলতে পারি। আর আমরা কৃষকের সাথে সরকারের সাথে আপনারা যেটা বলছেন চোরাই পথে গরু আসছে, আমরা এই ব্যাপারে বিজেপি সহ আমরা কয়েকটি মিটিং করেছি যাতে করে কোনো অবস্থাতে গরু এখানে বর্ডার দিয়ে না ঢুকতে পারে। কারণ আমরা কোরবানির গরু নয়, আমরা এই মুহূর্তে মাংস স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষকেরা এখন জানে কি করে গরু লালন পালন করতে হয়। নতুন জাতের ঘাস উদ্ভাবন করেছে এদেশের এগ্রিকালচার ডিপার্টমেন্ট। সো আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। যে চোরাই পথে যেটা বললেন গরু আসতেছে, এই ব্যাপারে আমরা প্রচণ্ডভাবে সচেতন আছি। যদি কোথাও দিয়ে ঢুকে থাকে আমি জানি না, বাট সরকার বা বর্ডার গার্ড, পুলিশ সবাই সচেতন। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষকরাও এখন সচেতন। এরা গরু দেখলে চিনে এটা ইন্ডিয়ান গরু। এটা আমরা মনে করি যেটা অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি গরু ভেড়া মহিষের প্রয়োজন হয় কোরবানির জন্য। ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, লিটল বিট প্লাসও আছে, অসুবিধা নাই। ওই প্লাস যেটা সেটা হলো এই যে 2 বছরের গরু যেটা, ওইটা কৃষক ইচ্ছা করলে বিক্রি করতেও পারে, নাও করতে পারে, ওইটাই। ধন্যবাদ আপনার।